ঈদুল আজহার ছুটিতে মানব সমুদ্রে পরিণত হয়েছে কক্সবাজার সমুদ্র সৈকত। যেদিকে চোখ যায় সেদিকে শুধু মানুষ আর মানুষ। কক্সবাজার সমুদ্র সৈকতে কলাতলী, সুগন্ধা, লাবণী সহ সব কয়টি পয়েন্টে লোকে লোকারণ্য। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন পর্যটকরা। ঘুরতে আসা পর্যটকদের অনেকে বিস্তৃত বালিয়াড়িতে সাগরের অপরূপ সৌন্দর্য উপভোগ করছেন। তবে গরমে অধিকাংশ পর্যটক স্বস্তি খোঁজে ব্যস্ত সাগরের নোনা জলে। অনেকে সৈকতের কিটকটে বসে উপভোগ করছেন সাগরের হিমেল হাওয়া ও অপরূপ সৌন্দর্য। অনেক মজা লাগতেছে, অনেক এনজয় করতেছি, অনেক মানুষের ভিড়ে অনেক ভালো লাগতেছে। খুব ভালো লাগছে, যেহেতু ঈদের ছুটি, এমনিতেই নর্মালি ছুটি পাওয়া হয় না, আর এবার ঈদের যেহেতু ছুটিটা অনেক বেশি, 10 দিন ছুটি, তাই এবার অনেক বেশি পর্যটক। খুব ভালো লাগতেছে, ঈদের ছুটি পাইছি, এর জন্য ছুটি কাটানোর জন্য এখানে আসছি। এদিকে জ্যৈষ্ঠের খরতাপে উষ্ণতা বাড়ছে সূর্যের প্রখরতা। আর এই সময়টাতে সৈকতের নোনা জলে গা ভাসিয়ে উচ্ছ্বসিত পর্যটকরা। তবে তাদের নিয়ন্ত্রণে বেশ হিমশিম খেতে হচ্ছে লাইফগার্ড কর্মীদের। লাইফগার্ডের পাশাপাশি আমাদের ভলান্টিয়ারও কাজ করে যাচ্ছে। সো আমাদের দুই পাশে রেড অ্যান্ড ইয়েলো ফ্ল্যাগ দেওয়া হয়েছে, যে এতগুলি মানুষ, অনেক লোকজনে বিভিন্ন জায়গায় নেমে যাচ্ছে, বিপদে পড়তেছে। এরপরও আমরা চেষ্টা করতেছি ওনারা যেন কোনো ধরনের বিপদে না পড়ে। তবে আগত পর্যটকদের হয়রানি রোধে কাজ করছে টুরিস্ট পুলিশ। আমরা বিচের নিচে উপরে সার্বক্ষণিক নিরাপত্তায় আমরা নিয়োজিত আছি। এর মাঝে দুটো বাচ্চা হারাই গেছিল, আমরা উদ্ধারপূর্বক তাদের অভিভাবককে বুঝাই দিয়েছি। অবশ্যই ঈদুল আজহার ছুটির আর 4 দিন বাকি থাকলেও ঈদের তৃতীয় দিন শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।